বাবা, তোমার কি আজ দাদাগো কথা খুব মনে পড়তেছে? তুমি যে মাঝে সাঝে একলা বইসা আকাশের দিকে চাইয়া থাকো, তখন কি দাদা দাদির কথা ভাবো? হরে মা, যখনই এই বারান্দায় একা বসি তোর দাদাগো কথা খুব মনে পড়ে। তোর দাদার বড় শখ আছিল তার পোলা একদিন শহরে গিয়া বড় চাকরি করব। আমার নিয়ে তার স্বপ্নের শেষ আসিল না। তাইলে তুমি শহরে গেলা না কেন বাবা? চাকরি কি হইছিল না? চাকরি তো হইছিল রে মা, কিন্তু আমাগো মতো গরিবের তো কপাল মন্দ। ইন্টার পাস করার পর একটা বড় চাকরির সুযোগ আসিল, কিন্তু হেরা বলে অনেক টাকা ঘুষ চায়। আমাগো তো নুন আনতে পান্তা ফুরায়, অত টাকা পামু কই? তোর দাদা নিজের শেষ সম্বল জমিটুকু বেচতে চাইছিল, কিন্তু আমি দিব নাই। ভাবলাম বাপ দাদার ভিটাটুকু গেলে আমরা দাঁড়ামু কই। তারপর কি হইল বাবা? শেষ মেশার শহরে যাওয়া হইল না, গ্রামেই সারাটা জীবন গাঁও গেরস্তি কইরা কাটাইয়া দেওয়ান লাগলো। মাটির সাথে যুদ্ধ করতে করতে যৌবন শেষ করলাম। কিন্তু সবচেয়ে বড় দুঃখ হইল তোর দাদা দাদি আমার এই দুনিয়ায় একা কইরা চইলা গেল। তারা দেখা যাইতে পারল না যে তাদের পোলা বড় চাকরি না পাইলেও অন্তত ঈমান নিয়া বাইচা আছে। তুমি কষ্ট পাইও না বাবা, তুমি তো আমাদের জন্য কত করো। তোদের জন্যই তো কলিজাটা ফাটে রে রিমি। সারাটা জীবন অভাবের লগে যুদ্ধ করলাম, কিন্তু তোদের লাইগা ভালো কিছু রাইখা যাইতে পারলাম না। আজ যখন তোদের মুখগুলার দিকে চাই, তখন বুকটা কাইপা ওঠে। আমি সারা জীবন কষ্ট করলাম, না জানি আমার কপালে যা আসিল তোদেরও আজীবন এই অভাবের লগে লইরা বাচন লাগে কিনা। এই দুশ্চিন্তায় রাইতে চোখ বুঝতে পারি না মা। না বাবা, তুমি দেখবা একদিন সব ঠিক হইয়া যাবে। আমরা তোমার কষ্ট সার্থক করব। আল্লাহ ভরসা মা, তোরা যদি মাথা উঁচু কইরা দাঁড়াইতে পারোস, তবেই আমার এই গ্যারস্থ জীবনের সব কষ্ট সার্থক হইব। আসসালামু আলাইকুম চেয়ারম্যান কাকা। এই কনকনে শীতের মধ্যে কই যান? শরীর গতি ভালো তো? ওয়ালাইকুম আসসালাম রহমত। এই তো বাবা, একটু পাড়াটা ঘুরতে বেরোইলাম। শরীর আর ভালো কই, বয়সের দোষে হাড়ের মধ্যে শীত ঢুইকা যায়। তোমার খবর কি? আমার খবর তো ভালোই কাকা, কিন্তু গ্রামের গরিব মানুষগুলোর অবস্থা তো ভালো না। এই কয়দিন যে হারে কুয়াশা আর হাড় কাঁপানি শীত নামছে, মানুষের জান যায়। অনেকের ঘরে তো ঠিকমতো খাওয়ার চাউল নাই, তার উপর পোলাপান আর বুড়া মানুষগুলা শীতের কাপড়ের অভাবে কুকড়ে আছে। ঠিকই কইছো রহমত। আমিও গত 2 দিন ধরে এইটাই ভাবতাছি। উত্তরপাড়ার ওই বিধবা বুড়িটার ঘরে তো কোনো কম্বল নাই শুনলাম। ওইদিকে একটু যাওন লাগবো। রুজি রোজগার কইমা গেছে কাকা, খাটুনির কাজ তো বন্ধ। কুয়াশার জন্য মানুষ মাঠে নামতে পারতাছে না। কাম কাজ না থাকলে পেটে ভাত জুটবে কেমনে? আর এই ঠান্ডায় খালি গায়ে থাকা যে কি কষ্ট। আপনি যদি একটু সদয় হইতেন, তাইলে এই গরিব মানুষগুলা একটু আরাম পাইত। শোনো রহমত, আমি তো মানুষের জন্যই এই চেয়ারে বইছি। আল্লাহ যখন তৌফিক দিছে, আমি আমাগো গ্রামের কাউরে কষ্টে থাকতে দিব না। আমি আজকেই মেম্বরদের ডাকছি। সরকারি কিছু কম্বল আইছে, আর আমার নিজের তৌফিক অনুযায়ী কিছু কাপড় আর চাউল আমি কিনছি। মাশাল্লাহ কাকা, আপনার মতো দয়ালু মানুষ আছে বললেই আমরা ভরসা পাই। তা বিতরণ কবে থেকে শুরু করবেন? কাল সকাল থেকে শুরু করব। তবে রহমত, তোমার একটা সাহায্য লাগবে। তুমি তো বুদ্ধিমান পোলা, গ্রামের কার অবস্থা বেশি খারাপ সেটা তুমি ভালো জানো। তুমি একটা তালিকা করো তো দেখি, যাতে কোনো সত্যিকারের অভাবী মানুষ বাদ না পড়ে। আর যারা লোকলজ্জায় মুখ ফুটে বলতে পারে না, তাদের নাম আগে লিখবা। আপনি চিন্তা করেন না কাকা, আমি এখনই বের হচ্ছি। প্রত্যেকটা বাড়ি গিয়া দেখা একদম সঠিক তালিকাটা বানায়া আজ রাতেই আপনার কাছে দিয়ে আসমো। খুব ভালো, কাজটা সাবধানে করো। আল্লাহ আমাদের এই বিপদ থেকে রক্ষা করুক। মানুষকে একটু হাসাতে পারলে আমারও শান্তি। দেখ রহমত, দেখ কালু, এই নদীটা আগের মতো নাই রে। পানি শুকায়া গেছে, স্রোতও কম। কিন্তু আমাদের ছোটবেলায়
এই নদী ছিল আমাদের কলিজা। সারাদিন এই পানিতেই পুইরা থাকতাম। ঠিক কইছেন কাকা, আমরা যখন ছোট আছিলাম এই ঘাটে কত দাপাদাপি করছি। তবে আপনার আমলের গল্প তো আলাদা ছিল, তখন নাকি এই নদীতে বড় বড় ইলিশ আর বোয়াল পাওয়া যাইতো। আরে বলিস না, জাল ফেললেই মাছ। আর আমরা তো ছিলাম এক ঝাঁক শালিক পাখির মতো। আমি, তোর বাবা আর ওই যে শহরে থাকা কাশেম, আমরা সবাই মিলে এই ঘাটে চোর পুলিশ খেলতাম। কাদা মাখামাখি করে যখন বাড়ি ফিরতাম, মা লাঠি নিয়ে তাড়া করত। অথচ সেই দিনগুলোই ছিল শ্রেষ্ঠ। এখন তো কাকা সবাই ব্যস্ত। আমি আর রহমতও তো সারাদিন কামকাজে ধান্দায় দৌড়াই। ছোটবেলা সেই বন্ধুরা এখন কে কই আছে তার ঠিক নাই। আমাগো ব্যাচের রফিক তো এখন ঢাকা শহরে বড় চাকরি করে, বছরে একবারও গ্রামে আয় না। ওইটাই তো দুঃখ রে বাবা। সময় কারে কই নিয়ে যায় কেউ জানে না। কেউ শহরে গিয়া সাহেব হইছে, কেউ বিদেশ পুইরা আছে, আর কেউ হয়তো মইরাই গেছে। আজ এই নদীর পাড়ে বসলে মনে হয় এই তো সেদিনকার কথা। পূব গায়ের বটতলায় বৈশাখী মেলা করতাম, কত হাসি, কত আনন্দ। এখন তো সবাই যার যার সংসার আর পেট নিয়ে ব্যস্ত। একে অপরের সাথে কথা কওয়ার সময়ও নাই। সত্যি কাকা, অভাব আর দায়িত্ব আমাগো শৈশবটারে কায়রা নিছে। আগে যেমন বিকেলে সবাই মিলে গোল্লাছুট খেলতাম, এখন বিকেলে সবাই মোবাইল নিয়ে বসে থাকে, না হয় বাজারে চিন্তায় মাথা ঘামায়। এই গ্রাম, এই নদী, এরাই আমাদের আসল ঠিকানা। তোরা বড় হইছিস, দায়িত্ব বাড়ছে, এটা ঠিক। কিন্তু মাঝে মধ্যে এই নদীর পাড়ে এসে বসবি। নদীর বাতাস গায়ে লাগলে মনের সব ময়লা পরিষ্কার হইয়া যায়। পুরনো বন্ধুদের কথা মনে পড়লে বুকটা হু হু করে ঠিকই, কিন্তু সেই স্মৃতিগুলাই তো আমাদের বাঁচায় রাখে। ঠিক কইছেন কাকা, আজ আপনার কথাগুলা শুইনে মনে হইতাছে আবার সেই হাফ প্যান্ট পইরা নদীতে ঝাঁপ দেই। কিন্তু হাহাকার একটাই, সেই দিনগুলো আর কোনো দিন ফিরব না। দিন ফিরে না রে পাগলা, কিন্তু মায়াটা থাইকা যায়। তোরা ভালো থাক, মিলেমিশে থাক, এইটাই বড় কথা। চল বাড়ির দিকে রওনা দেই, মেলা কাম পইড়া রইছে। ও চাচি, দুপুর গনিয়ে বিকেল হয়ে গেল। দানাপানি কিছু মুখে দিছেন নাকি আজকেও চুলা জ্বলে নাই? না রে বাপ, শরীরটা আজ একদম চলতাছে না। ঘরের চালও বাড়ন্ত। কালকের ওই বাসি পান্তাটুকুই মুখে দিছিলাম। কবে যে দুনিয়া তাইকা বিদায় নিতে পারমু। আপা, আপনার শরীরটা তো খুব ভেঙে গেছে। আপনার ছেলেমেয়েরা তো শহরে বেশ ভালোই থাকে শুনলাম। আপনার এই কষ্টের দিনে তারা কি একবারও খোঁজ নেয় না? হ্যাঁরা তো এখন অনেক বড় মানুষ হইছে মাস্টার। তাদের অনেক কাজ, অনেক খরচ। আমাগো মতো বুড়া মাইসের খোঁজ নেওয়ার সময় কই তাদের। আমি তো এখন তাগো কাছে বোঝা ছাড়া আর কিছু না। কি বলেন চাচি, আপনি কেন বোঝা হবেন? এই যে মাস্টার কাকা, আপনিই বলেন, যেই মা নিজে না খেয়ে পেটের খাবার সন্তানের মুখে তুলে দিছে, সেই মা আজ বোঝা হয় কেমনে? আমার বুকটা ফাইটা যায় যখন দেখি তিল তিল করে মানুষ করা সন্তানরা মা বাবারে এভাবে ভুলে যায়। ঠিক কইছস রহমত। আপা, আপনি মন খারাপ করবেন না। আমাদের সমাজের এইটাই এখন বড় অসুখ। মানুষ ভুলে যায় যে মা নিজে না খেয়ে সন্তানের জন্য খাবারটা ঢেকে রাখতেন, আর একজন বাবা কড়া রোদে মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করতেন শুধু সন্তানদের মুখে হাসি ফুটানোর জন্য। মা বাবার সেবার মাঝেই যে দুনিয়া আর আখেরাতের মুক্তি, সেইটা মানুষ আজ শিক্ষিত হয়েও ভুলে গেছে। শোনেন চাচি, আপনি একদম চিন্তা করবেন না। আমি থাকতে আপনারে আর না খেয়ে থাকা লাগবে না। চেয়ারম্যান চাচার সাথে কথা বলে আপনার জন্য সব ব্যবস্থা আমি করবো। আর আপনার ওই ছেলেদের আমি খবর পাঠামো। তাদের মনে রাখা উচিত একদিন তারাও বুড়া হবে। আজ আপনার সাথে যা করতেছে, কাল তাদের সন্তানরাও তাদের সাথে তাই করবে। এইটাই হলো দুনিয়ার নিয়ম। মা বাবা হলো বট গাছের মতো। তারা বুড়া হলে ফল দেয় না ঠিকই, কিন্তু যে মায়ার ছায়া দেয় তা দুনিয়ার কোনো অট্টালিকায় পাওয়া যায় না। যারা জন্মদাত্রী মা আর জন্মদাতা পিতাকে কষ্ট দেয়, তাদের কপালে কখনোই শান্তি জোটে না। দোয়া করি বাবা,
তোরা অনেক বড় হ। তোদের মতো যদি সব সন্তানরা বুঝতো, তবে কোনো মা বাপের এমন চোখের পানি ফেলা লাগতো না। আপনি কাঁদবেন না চাচি, আজ থেকে আমি আপনার দেখাশোনা করব। চলেন মাস্টার কাকা, আজই একটা বিহিতকরণ লাগব। জমিলা, দুশ্চিন্তায় তোরাইতে ঘুমিয়ে আসে না রে বউ। যে হারে কুয়াশা শীত নামছে, পোলাপান দুইটা তোরাইতে ঠান্ডায় কোকায়, অথচ হাতে একটা ফুটো পয়সাও নাই যে বাজার থেকে দুইটা গরম কাপড় কিনে আনি। কামাই রুজিও তো একদম নাই। আমি তো ভাবছিলাম ওই চাউল বিক্রির টাকা দিয়া কিছু একটা হইব, কিন্তু ঘরে তো চাউলও বাড়ান্ত। আজকের যা কামাই হইল তা দিয়া তো নুন তেল কিনতেই সব শেষ হইয়া গেল। হরে জমিলা, কাম কাজ তো নাই বললেই চলে। তবে একটা কথা ভাবছি, আমাগো শীতের কাপড়ের দরকার নাই। আমার ওই পুরনো ছেঁড়া চাদরটা গায়ে দিয়া আমি কোনো মতে কাটায়া দিমো। নিজের জন্য কিছু না কিনলেও পোলা মাইয়া দুইটার জন্য তো গরম কাপড় কেনা লাগবেই। কালকে যদি গঞ্জে কোনো কাম পাই, তবে নিজের কথা চিন্তা না কইরা আগে ওদের লাইগা দুইটা সোয়েটার নিয়ে আসমু। তুমি ঠিকই কইছো গো, আমাগো কথা ভাইবার কি হইব। মা বাপ তো এমনই হয়। এখন নিজেরা মা বাবা হইয়া বুঝতেছি আমরা যখন ছোট্ট আসিলাম আমাগো বাবা মাও কত কষ্ট করছে। আব্বাই দেখতাম শীতে থরথর কইরা কাঁপতাছে, তাও নিজের লাইগা কিছু না কিন্না আমাগো লাইগা জামা আনতো। মা নিজের ছেঁড়া শাড়ি তালি দিয়া পইরা কাটায় দিত, কিন্তু আমাগো মুখে ঠিকই খাবার তুইলা দিত। হ জমিলা, মা বাবারা এভাবেই নিজেদের সব সুখ বিসর্জন দেয়। আজ আমরা অভাবের মধ্যে পইরা মা বাবার সেই ত্যাগের দামটা হারে হারে বুঝতাছি। নিজের পেটে খিদা থাকলেও সন্তানের হাসি মুখ দেখলে কলিজাটা জুড়াইয়া যায়। আল্লাহ ভরসা, আমাগো কষ্ট হইল পোলাপান গুড়া যেন একটু আরামে থাকে। কালকে তুমি কামে যাও, আমি না হয় ভোরে উঠা পাশের বাড়ির বড় আম্মাগো বাড়িতে ধান ভানতে যামু। কিছু তো টাকা আসবে, সব মিলায়া ওদের কাপড়ের টাকাটা জোগাড় করতেই হবে। আল্লাহ মালিক, ওদের হাসি মুখ দেখলে সব মেহনত সার্থক মনে হয়। শো এখন অনেক রাইত হইছে, কাইল সকালে আবার ভোরে উঠা কামের তালাশে বাইর হন লাগবো।